তো গল্পটা আমি চাই যে প্রত্যেকটা মেয়ের টাইমলাইনে থাকুক, কারণ তাদের মনের কথাগুলো না এই মেয়েটা বলে দিয়ে গেছে, যেটা হয়তো অনেকজনের চাইতেছি কিন্তু কারো বলতে পারতেছে না। আজকে আমি যে মেয়েটার গল্প আপনাদেরকে শুনে যাচ্ছি বা যে মেয়েটার কথা আমি বলবো, বিশ্বাস করেন এটা হাজারো লক্ষ কোটি মেয়ের মনের অভিযোগ, যেটা হয়তো কাউরা বলতে পারে না। কিন্তু এই মেয়েটা মানে দুনিয়া ছাড়ার আগে একটা ফেসবুক লাইভের মধ্যে তার এই কষ্টের কথাগুলো সম্পূর্ণ বয়ান করে যায়, যেটার ছোট্ট ক্লিপ আমি আপনাদেরকে শুনাইতেছি। ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। এই মেয়েটার সাথে আসলে হয়েছেটা কি, কেন সে এমনটা করলো, পুরো গল্পটা আমি আপনাদেরকে বলবো, জাস্ট একটু সময় নিয়ে শুনে যাবেন, কারণ সত্যি কথা বলতেছি এটা হাজারো মেয়ের গল্প। ঠিক আছে, মেয়েটার যখন 6 বছর বয়স তখন তার বাবাকে নাকি অন্য একটা জায়গায় একটা মহিলার সাথে মানে করে বিয়ে দিয়ে দেয়, এবং প্রত্যেকদিন রাত্রে কিন্তু তার বাবা তাড়াতাড়ি চলে আসতো বাসায়, কিন্তু ওই দিন রাত্রে দেরি করে আসছে। আর আসার পরে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে যে তার সাথে এমন এমন একটা ঘটনা ঘটছে। তো পরে অনেক চেষ্টা করার পরেও মেয়েটার বাবা হয়তো এখান থেকে আর বাইর হতে পারে না। দেন এই বিষয়টা নিয়ে মেয়েটার মা রাগ করে তার বাবার বাড়ি থেকে তার নানার বাড়িতে চলে যায়, এবং মেয়েটার বয়স তখন 6 বছর। সে সবকিছু দেখতেছিল কিন্তু কিছু বলতে পারতেছিল না। সে তার মায়ের কান্না দেখতেছে, সে তার বাবার এগুলো দেখতেছে, কিন্তু কোনো কিছু বলার ভাষা তার কাছে নাই। ওই টাইমে আবার তার একটা ছোট ভাই মায়ের পেটে থাকে এবং নানার বাড়িতে তার ভাইটার জন্ম হয়। দেন এরপরে মেয়েটা ধীরে ধীরে বড় হতে থাকে। ওই অবস্থাতেই 2 দিন বাবার বাড়িতে আসে মা, কিছু কথা কাটাকাটি করে আবার নানার বাড়িতে চলে যায়। এভাবে মেয়েটার জীবন যাচ্ছিল। দেন সে পড়ালেখা শুরু করলো। ক্লাস 7-এ যখন উঠলো তার সাথে একটা ছেলের পরিচয় হয়, এবং ওই ছেলেটা তার পিছনে প্রায় 6 মাস পর্যন্ত ঘুরে। মেয়েটা যদিও ওই টাইমে ছোট ছিল কিন্তু বিষয়গুলো বুঝতো না। ঠিক আছে, তার কাছে ভালো লাগতো যে তার পিছনে একটা ছেলে ঘুরতেছে, বাট তাকে পাত্তা দিত না ওইরকম করে। তো চিন্তা করলো যে ছেলেটার সাথে ফোনের মধ্যে কথা বললে তার প্রেম হয়ে যায় না, আর অ্যাটলিস্ট ছেলেটা রাস্তাঘাটে মেয়েটার সাথে কথা বলা বন্ধ করবে। এরপরে যে ধীরে ধীরে কথা বলা শুরু হয়, তো ছেলেটার একটা কথা মেয়েটার অনেক বেশি ভালো লাগে, সেটা হলো আমি দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে, আর আমার মায়ের পরে যদি আমি কাউকে ভালোবাসি সেটা তুমি, তো তুমি আমাকে ছেড়ে যাও না। আর এই একটা কথায় মেয়েটা আটকা পড়ে যায় আর ওই ছেলেটার মায়ায় পড়ে যায়। কয়েকটা মাস এভাবে তাদের রিলেশনশিপ চলতে থাকে। এর মধ্যে হঠাৎ করে মেয়ের পরিবারের বিষয়টা জেনে যায় যে সে একটা ছেলের সাথে কথা বলতেছে। এরপরে মেয়ের বাবা তো ইচ্ছা মতো করে, এরপরে মেয়ের মাও মেয়েটাকে অনেক বেশি করে। দেন এই অবস্থাতে সে দেখতেছে যে তার পরিবারকে কোনো মতে মানানো সম্ভব না। ছেলেটা মেয়েটা তারা দুজন পালিয়ে যায়। পালিয়ে গিয়ে কি করে, তারা বিয়ে করে ফেলে, কোর্ট ম্যারেজ করে। কোর্ট ম্যারেজ করার পরে মেয়েটা মেয়ের বাড়িতে, ছেলেটা ছেলের বাড়িতে, এভাবে। বাট একদিন ছেলের মায় তাদের যে রেজিস্ট্রেশন কাগজ আছে এটা ছেলের মায় দেখে ফেলে। দেখার পরে ছেলের মা ডিরেক্ট বলতেছে যে ঠিক আছে আমি মেয়েটাকে দেখতে চাই। তখন এবারে মেয়েটাকে বললো যে তোমাকে আমার আম্মু দেখতে চাইছে, বা বিষয়টা জেনে গেছে আমাদের। যেদিন ফার্স্ট টাইম ছেলেটার মায়ের সাথে দেখা করলো মেয়েটা, ছেলের মা বলতেছে যে আমার এই মেয়েটাই আমার লাগবে, কারণ এই মেয়ের মতো বউ আমার ছেলের জন্য পাওয়া যাবে না, ওরা আমার পছন্দ হয়েছে। পরে ছেলের পরিবারে মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে সুন্দর করে, কিন্তু মেয়ের পরিবারের কেউ রাজি হয় না। তারপরও মেয়েটা তো আরো ছেলেটাকে ছাড়া থাকতে পারবে না, যেহেতু বিয়ে করে ফেলছে। তখন মেয়েটা ছেলের বাড়িতে উঠে এবং ওইখানে থাকা শুরু করে। সে চিন্তা করলো যে মায়ের বাড়িতে অনেক অভাব, অনেক কষ্ট সহ্য করছি, অ্যাটলিস্ট আমার হাজবেন্ডের বাড়িতে বা আমার প্রিয় মানুষটার বাড়িতে হয়তো এই জিনিসগুলো আমাকে সহ্য করতে হবে না। অনেক খুশি ছিল। কিন্তু বিয়ের পরের দিনই মেয়েটার সাথে এমন এমন ঘটনা হলো, সে বুঝতে পারতেছে যে হয়তো সে অনেক বড় একটা ভুল করে ফেলছে। কারণ মানে ছেলের পরিবারের কথাবার্তা অনুযায়ী মেয়েটার সম্পূর্ণ দোষ, মানে মেয়েটা ছেলেটাকে দিয়ে বিয়েটা করছে, তাদের ছেলের কোনো দোষই নেই। ঠিক আছে, তারপরও মেয়েটা সহ্য করে গেল, এবং ধীরে ধীরে এটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি। প্রত্যেকটা টাইমে মেয়েটাকে এই কথাটা বলা হয় যে মানে তোর মা এরকম, তোর বাবা এতটা বিয়ে করছে, তুই আর কোথাকার ভালো মেয়ে হবি, তুই আর কি হবি, যে মেয়ের মা বাবা এমন হয় ওই মেয়েটা কি কখনো ভালো হতে পারে কিনা, বিভিন্ন রকম কথাই মেয়েটাকে শুনতে হইতো। আর এগুলো শুনতে 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 মেয়েটা ডিপ্রেশনে চলে যায় পুরোপুরি, মানে পুরোপুরি একদম বলতে পারেন যে আপনার তার যে জ্ঞান হোশ এগুলো সব চলে যাচ্ছিল। কারা কাছে বল, মা আছে, মার জীবনী একটা টেনশনের মধ্যে পাথরের মতো গেছে তার মাও। বাবা তো নতুন বিয়ে করে বাবা বাবার মতো আছে, মানে কাউকে বলার মতো সে ওই মানুষটা নাই। যে প্রিয় মানুষটার হাত ধরে আসছে তাকেও ঠিক মতো সে কথাগুলো বলতে পারে না। যখন তার পরিস্থিতি এমন হয়ে গেছিল তখন ছেলের পরিবারের সবাই মনে করছে যে মেয়েটাকে হয়তো ভূতে আসর করছে, এবং বিভিন্ন রকম কবিরাজের কাছে তাকে নিয়ে যায়, কিন্তু কখনো কোনো কবিরাজ তার যে ভিতরে বুঝতে পারে না। কবিরাজ বলতেছে যে মেয়েটার কিছু হয় না, ও এমনিতে এগুলো ঢং করতেছে। পরে যখন দেখতেছে যে মেয়েটার পরিস্থিতি ঠিক হচ্ছে না এবং সে নিজেকে নিজে অনেক বেশি আঘাত করতেছে, তার হাতের মধ্যে বিভিন্ন রকমের আছে, পরে ছেলের পরিবারের সবাই ভাবলো যে তার হয়তো মানসিক ডাক্তার তাকে দেখাতে হবে, এবং মানসিক ডাক্তার দেখানো শুরু করে। ওইখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু কথাগুলো তো বন্ধ হচ্ছে না, ওষুধ খাইতেছে, সবকিছু করতেছে, কিন্তু যে কথাগুলো বন্ধ হতেছে না। মেয়েটার ব্রেনের মধ্যে কথাগুলো ঢুকতে 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 কলিজার মধ্যে
লাগতে 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 একটা সময় আসলে এবার মেয়ে বলতেছে যে একটা সন্তান নিতে হবে, সন্তান নিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এসএসসি পরীক্ষা দিতেছিল তখন, চিন্তা করলো যে ঠিক আছে তাদের এই আশাটাও পূরণ করা যাক, এবং একটা মেয়ে সন্তান সে দুনিয়াতে নিয়ে আসলো। কিন্তু ওই যে এগুলো বন্ধ হইতেছিল না, নিতে পারতেছিল না সে কোনো মতে। কান্নাকাটি করতো অনবরত, কাউরে বলার মতো নাই যে কাউরে বলবে এরকমও কেউ নাই, কারণ তাকে কেউ ভালোবাসতো না, না তার কথা কেউ শুনতে চাইতো। সবাই তারা শুধু একটাই কথা বলতো যে মা এমন বাবা এমন, তো মেয়ে কেমনে ভালো হবে। মেয়েটা একটা কথা বলছে যে আমি কি আমার মারে বলছিলাম যে তুমি নতুন করে জীবন শুরু করো, তোমার হাজবেন্ডকে তুমি ছেড়ে দাও, সেপারেশন নিয়ে নাও। আমি কি আমার বাবাকে বলছিলাম যে তুমি একটা বিয়ে করে ফেলো? আমি বলছিলাম, আমি তো ছোট ছিলাম, আমি তো জানতাম না এগুলা, কিন্তু ওই কথাগুলো অনবরত আমাকে শুনতে হইতো। দেন ধীরে ধীরে তার মেয়েটা একটু বড় হতে থাকে, সে চিন্তা করতেছে যে আসলে এগুলা নিয়ে না জীবন চলানো হয়তো হয়তো দেখা গেছে আমাদের একটা সময় সেপারেশন হয়ে যাবে, এবং আমার মেয়েকে মানুষ এই কথাগুলাই বলবে যেগুলো এখন আমি শুনতেছি, আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে বলবে যে একটা সময় আমার মেয়েকে যে মার মতো হয়েছে, মা এমন, মেয়ে কোথায় ভালো হবে, বিভিন্ন রকম কথা বলবে। তো এইগুলা নেওয়ার দরকার নেই। আমি কি করবো? আমি দুনিয়া ছেড়ে চলে গেলে হয়তো আখিরাত ইহকাল কোনোটাই পাবো না, আল্লাহ পাক হয়তো আমাকে নামে দিবে, বাট কোনো সমস্যা নেই। কিন্তু যাদেরকে আমি এত অশান্তিতে রাখছি, যাদেরকে আমি এত কষ্ট দিতেছি, অ্যাটলিস্ট তারা ভালো থাকবে, তারা সবাই সুখে থাকবে, তারা সবসময় শান্তিতে থাকবে। আমার কি, আমি সমস্যা না, আমি চলে যাই। অ্যাটলিস্ট আমার মেয়েটাকে কেউ এসব কথা বলবে না, বিভিন্ন রকম কথাবার্তা বলে না। ঈদের দিন মেয়েটা এমন কাজ করে ফেলছে, সে একটা কথা বলছে যে মানে দুনিয়া মানে বাইরে যে ক্ষতগুলা, বাইরে যে ব্যথাগুলো মানুষকে হয়তো এগুলো আমি দেখাতে পারবো, কিন্তু ভিতরে ভিতরে যে আমার এটা গেছে, এটা আমি কারা দেখাবো? এগুলো যে ক্ষত হয়ে গেছে, এগুলো কারা বলবো? বলার মতো কেউ নেই, কেউ শুনে না, কেউ আমার ভালোবাসে না, কারো বলবো। দেন সে তার প্রিয় মানুষটা যে শাড়িটা তাকে গিফট করছে, তার প্রিয় মানুষ একদম বেকার ছিল, তার হাল ছাড়া না, কিন্তু যখন চাকরি বাকরি হয়েছে তাকে প্রথমবার একটা শাড়ি কিনে দিয়েছে, ওই শাড়িটা পরছে। মেয়েটা নিজে নিজে সাজলো, বললো যে প্রথমবারের মতো একবার সাজি, বিয়ের সময় তো সাজতে পারি না, অ্যাটলিস্ট বিদায় নেওয়ার জন্য শেষ বিদায়ের সময় নিজে নিজে একটু সাজি। এগুলা করে দেন ঈদের দিনে মেয়েটাই দুনিয়া ছেড়ে চলে যায়। তবে এই মেয়েটার কথাগুলো আমার ভিতরে এমন করে লাগছে রে ভাই, যেগুলো বলতে পারবো না। কারণ আমার মনে হয়েছে যে আমাদের এই সমাজের মধ্যে না হাজারটা মেয়ের কষ্টের কথাগুলো, হাজারটা মেয়ের মনের কথাগুলো না এই মেয়েটা বলে দিয়ে গেছে। আল্লাহ পাক হয়তো, আমি এটা বলবো না যে সে ভালো করছে, কিন্তু তার আর কোনো উপায় ছিল না, সে সবকিছু দেখছে ভাই। কেউ চায় না যে দুনিয়া ছেড়ে যাইতে, কেউ চায় না, কারণ তাদের পরিস্থিতি ওরকম করে ফেলে, বুঝতেছেন? মেয়েটার জন্য মন থেকে দোয়া আসতেছে ভাই, আল্লাহ পাক এই মেয়েটাকে যাতে জান্নাত নসিব করে, তার এই ভুল ত্রুটিগুলো যাতে মাফ করে। কারণ এই মেয়েটা অল্প মানে বলতেছি, এই এক ও যে ওর কথাগুলো বলছে এমনটা না, ওই এক বিন্দু কান্না পর্যন্ত করে না, ও মানে একদম হাসি খুশি ভাবে মানে বলে যাচ্ছে সবকিছু, যে বলতেছে যে আমার আর এখন কোনো কিছু যায় আসে না কারো কিছুতে। ওষুধ খাইতেছি, মেডিসিন খাইতেছি, কিন্তু এগুলো তার ওই যে কথাগুলো বন্ধ হতেছে না, এগুলো কাজ করা ছেড়ে দিছে, কারে কি বলবো? তো জাস্ট একটা কথা বলবো আপনাদেরকে, কখনো মার কথা শুনে বউর বিচার করতে যায় না, বা বউর কথা শুনে মায়ের বিচার করতে যায় না। দুই পক্ষকে আপনাকে বুঝাতে হবে, এবং মা বাবার দোষ কখনো সন্তানের উপর দিয়েন না, কারণ তারা তো আর অপরাধ করে না। অ্যাটলিস্ট এটা বোঝার চেষ্টা করিয়েন। এই মেয়েটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বুঝাই দিছে যে ভালোবেসে ভালোবাসার মানুষকে বিয়ে করলে, ঠিক আছে, ওইটার যে কি প্রতিফল হতে পারে, মেয়ে মানে ছেলের পরিবারের মধ্যে যখন মেয়েটা যায় তার উপরে কি কি যায়, এই জিনিসটা বুঝে দিয়ে গেছে। এবং মা বাবার যখন সেপারেশন হয়ে যায়, ওদের যদি একটা সন্তান থাকে, ওই সন্তানের উপরে কি যায়, বিশেষ করে একটা মেয়ের উপরে, এই জিনিসটা মেয়েটা বুঝে দিয়ে গেছে আমাদের এই সমাজটাকে, চোখ দিয়ে বুঝে দিছে। ভালো ভালো সবাই বলে, কিন্তু ভিতরে গেলে সবাই বুঝতে পারে যে আসলে কে কেমন। একটা কথা বলছে যে যারা আমার নিজের না তারাই কখনো আপন হয় না, আর আমি পরকে আপন ভেবে তাদের ঘরে গেছি, ওদেরকে আপন ভাবছিলাম, কিন্তু ওরা বুঝে দিল যে পর কখনো আপন হয় না, বুঝতেছেন? তো গল্পটা আমি চাই যে প্রত্যেকটা মেয়ের টাইম লাইনে থাকুক, কারণ তাদের মনের কথাগুলো না এই মেয়েটা বলে দিয়ে গেছে, যেটা হয়তো অনেকজনের চাইতেছি কিন্তু কারো বলতে পারতেছে না। কিন্তু এই মেয়েটা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে না কথাগুলো বলে গেছে। দোয়া করবেন আপনারা সবাই মেয়েটার জন্য। মেয়েটার নাম হলো রিমি, এবং তার বাড়ি হলো রাজশাহীতে।